আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ সরাসরি সম্প্রচারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অমর ফারুক। দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার যে 3 নং ওয়ার্ডের পশ্চিম আনন্দপুরে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে এবং এখানে গ্যাস ক্ষেত্রের গতকাল থেকে ফায়ারিং চলছে এবং যে আনুষ্ঠানিক শিক্ষা জানানো হয়েছে। দর্শক, আমরা যেটি জানি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই কাজটি শুরু হয়েছিল এবং গতকাল থেকে 10টার দিকে এই ফায়ারিং শুরু হয়েছে। আমরা প্রথমে একটু এই ফায়ারিংটা দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। কয়েকজনের সাথে আমরা কথা বলা চলেছি, তারা এটাকে কীভাবে দেখছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এর আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে এখানে প্রায় চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কাজ চলছিল এবং গতকাল 10টার দিকে আনুষ্ঠানিক স্টিম ড্রিল টেস্ট করা হয়েছে এবং এখানে যেটি জানা গেছে যে আসলে এখানে আপনারা যেটি আশা করছেন আসলে এখানের কর্মকর্তারা যে প্রতিদিন এখান থেকে 6 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেতে পারে এবং এরপর যে বিষয়টি বেড়ে 10 মিলিয়ন পর্যন্ত যেতে পারে বলে তারা আশা করছেন। আমরা প্রথমে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী জনাব কাউসার রশিদ বাহার একটু আমাদেরকে এই প্রতিক্রিয়া দেবেন। আসলে এখানে যে গ্যাসের অনুসন্ধান মিলছে সেই বিষয়ে আপনার এলাকাবাসী কীভাবে দেখছে সেটাকে বা আপনারা কী দাবি জানাচ্ছেন সে বিষয়ে একটু বলবেন। এই এরিয়ায় এখন একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এখানে শত শত মানুষ সবাই ভাবছে যে আল্লাহর রহমতে এই সম্পদটা পাওয়া গেলে এই এলাকার উন্নয়ন হবে। আমরা যা ভাবছি যদি এখানে গ্যাস পাওয়া যায় তাহলে এই এলাকায় ইন্ডাস্ট্রি করতে হবে। ইন্ডাস্ট্রি না করলে আমাদের এলাকার যে বেকারত্ব ঘোষানোর কোনো সুযোগ নাই। যেহেতু এখানে পার্শ্ববর্তী ভারত এবং জকিগঞ্জ পোর্ট এবং শেওলা পোর্ট, এই 2টা পোর্ট এখানে রয়ে গেছে এবং বিশাল জায়গা রয়ে গেছে যেখানে ইন্ডাস্ট্রি করার মতো কোনো হার্ডলস বা কোনো প্রতিবন্ধকতা নাই। আমি মনে করি এই প্রাকৃতিক সম্পদ যদি এই এলাকার জনগণের বাক্য উন্নয়নের জন্য ব্যবহার করা হয় তাহলে দেশও উপকৃত হবে, এই এলাকার জনগণও উপকৃত হবে। আর আমাদের আরেকটা দাবি রয়ে গেছে, যেহেতু এখানে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, জকিগঞ্জে আবাসিক গ্যাস সংযোগ দিতে হবে। কারণ যেখানেই গ্যাস পাওয়া গেছে সেখানে পূর্বে দেওয়া হয়েছে। আমরাও মনে করি যে যদিও এখন সরকার পুরো গ্যাস সংযোগ দিচ্ছে না, বিশেষ প্রেক্ষাপটে মানে এটা বিবেচনা করে জকিগঞ্জের জনগণকে গ্যাস সংযোগ দেওয়া উচিত। আমরা অত্যন্ত উৎফুল্ল, আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আমরা মনে করি যে এই গ্যাস জকিগঞ্জের মানুষের বাক্য উন্নয়নে মানে ভূমিকা রাখে। দর্শক, আমরা যেটি জানি আসলে এই যে কাজটি করছে আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স এই কাজটি আসলে করছে এবং তারা গতকাল 10টার দিকে আনুষ্ঠানিক প্রথম যে সৌভাগ্যশ্রী ঘাটি তারা জ্বালিয়েছে এবং এখানে রয়েছে 4টি স্তরের গ্যাস এবং চাপ রয়েছে, অভ্যন্তরীণ চাপ রয়েছে 6000 PSI এবং অভ্যন্তরীণ চাপ রয়েছে এবং ফ্লোরিং চাপ রয়েছে 13,000-এর অধিক বলে আমরা যেটি জানতে পারছি। আসলে এখানে এই গ্যাসের সন্ধানের যে খবরটিতে এলাকা জুড়ে আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী বেশ উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন, যেহেতু এই অবহেলিত জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে পারে এমন আশায় তারা আশাবাদী হয়েছেন। আমরা এখানের একজন জনপ্রতিনিধি রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর রিপন আহমদ, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে তিনি কি বলছেন। রিপন আহমদ আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জকিগঞ্জ আইটিভি। আপনারা সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন জকিগঞ্জে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। দীর্ঘ 1 বছর পর বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানা কোম্পানি বাপেক্স গ্যাস উত্তোলন করতে যাচ্ছে। ইতিমধ্যে গ্যাসের পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে, শেষ প্রস্তুতি গ্রহণ হচ্ছে। আপনারা জানেন সৌভাগ্য শিখা যেটা জ্বালানো হচ্ছে গতকাল 10:30 থেকে। আমি যতটুকু এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে খোঁজখবর নিয়েছি, প্রতিদিন প্রায় 8 থেকে 10 মিলিয়ন পর্যন্ত ঘনফুট গ্যাস এই গ্যাসকূপ থেকে, জকিগঞ্জ গ্যাসকূপ থেকে উত্তোলন করা সম্ভব হবে। বাংলাদেশের অর্থনীতিতে জকিগঞ্জের এই গ্যাসকূপ বিশাল অবদান রাখবে। আমরা জকিগঞ্জবাসী সরকারের কাছে দাবি জানাবো, জকিগঞ্জের এই বাপেক্স হচ্ছে বাংলাদেশের সরকারের মালিকানাধীন কোম্পানি, আর আমরা রাষ্ট্রের জনগণ। আমাদের জকিগঞ্জে আবাসিক গ্যাসগুলো যেন ঘরে ঘরে চালু করা হয়, সেই ব্যবস্থাটুকু সরকার যেন প্রথমে করেন। এবং দেশের বিশিষ্ট বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দাবি জানাবো, আমাদের জকিগঞ্জকে একটা ব্যবসায়িক জোন হিসাবে এখানে ব্যবসা করতে পারবেন, ইন্ডাস্ট্রিয়াল প্লেস গড়ে তুলতে পারবেন। ইনশাল্লাহ গ্যাস যখন পাওয়া গেছে, আমরা আশাবাদী এখানে বিশাল একটা ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। আর জকিগঞ্জের মানুষের দাবি একটাই, যে দাবিটা হচ্ছে জকিগঞ্জের ঘরে ঘরে যেন গ্যাস পায়। সেই দাবিটুকু সরকারের কাছে আগেভাগেই আমরা জানিয়ে দিচ্ছি। আমরা চাই আমাদের এলাকার গ্যাস আগে থেকে আমাদের ঘরে দেওয়া হোক, এরপরে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেওয়া হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমরা যেটি জানি আসলে এখানে 4টি স্তরের গ্যাস রয়েছে এবং গতকাল 10:30টার দিকে প্রথম স্তরের পরীক্ষার পর যেটি তারা আশা করছেন এখানের বাপেক্স কর্মকর্তারা, যে প্রতিদিন 6 লক্ষ থেকে 6 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেতে পারে এবং সেটি বেড়ে 10 লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে, এমনটাই আশা করছেন তারা। যদি এখানকার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদের কাছে কিছু বলতে রাজি নন, তবে তারা যেটি আশা করছেন আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি। তবে দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানকার যারা জনগণ যারা রয়েছে তারা কিন্তু এখানে গ্যাসের খবর পেয়ে বেশ উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন। অবহেলিত জনপদে উন্নয়নের ফল লাগবে এমনটা আশা করছেন এবং তাদের দাবি যেটি আসলে এখান থেকে যদি গ্যাস উত্তোলন করা হয়, তবে তাদের এলাকায় যাতে এই গ্যাসের সুবিধাটা দেওয়া হয় সেই আশা তারা করছেন। তবে শেষ প্রশ্নের জবাব পেতে এখানে গ্যাস কতটা মজুদ রয়েছে এবং গ্যাস উত্তোলন করা হবে কিনা এর তথ্য জানতে আপনারা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে 4টি স্তর রয়েছে, সেই প্রত্যেকটি স্তরের হিল স্টিম টেস্ট শেষে আমরা জানতে পারবো আসলে এখানে পর্যাপ্ত গ্যাস রয়েছে কিনা এবং সেখান থেকে গ্যাস উত্তোলন করা যাবে কিনা। দর্শক, এই বলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।